যে বাদ দিয়ে দাও তবু 50,000 টাকা খরচা দিয়ে আবার মানে ফের বিক্রি যা ছিল বিক্রি করে 50,000 টাকা খরচা করলাম দিয়ে পাটা বাদ হলো পাটা। সকলকে নমস্কার। আমরা আজকে সবাই এসেছি এক জায়গাতে। এই যে আমাদের ভাই আছে উসমান মণ্ডল, এনার অ্যাক্সিডেন্টে একটা পা কাটা গেছে। তা কী করে অ্যাক্সিডেন্টটা হলো একটু জানতে চাইছি এই ভাইয়ের কাছে। ভাই কি নাম? উসমান মণ্ডল। বাবার নাম? আম্বিয়া মণ্ডল। এটা কোন থানা? এটা গলসি থানা। গ্রাম শিমলরি ডাঙাপাড়া। ডাঙাপাড়া। অ্যাক্সিডেন্টটা কীভাবে ঘটলো? অ্যাক্সিডেন্টটা আমি মানে কাজে যাচ্ছিলাম, কাজে মাথায় যে মানে তেল ভরতে গিয়েছিলাম তখনই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছিল। 4 চাকাতে মেরে দিয়ে চলে গেছিল। কতদিন হলো অ্যাক্সিডেন্টটা? 3 বছর হয়ে গেল। 3 বছর। হ্যাঁ। আর যে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল সে কি কোনো না, ধরা পড়ে না। ধরা পড়েনি। গাড়ি ধরা পড়ে না, গাড়ি চলে গেছিল। বর্তমানে ট্রিটমেন্ট চলছে কী করে? ট্রিটমেন্ট চলছে ওই মানে যে সে দিয়ে যাচ্ছে পাড়াপড়শি লোকরা, তাদের নিয়ে এখন চলছে এখন আমার এখন। পাটা একবার দেখাও। মানে এখনো মানে কেটে দেওয়ার পরও এখনো আমি তো এসেছিলাম মানে ফাটা থাকাকালীন অবস্থাও এসেছিলাম, আবার কাটা অবস্থা এই 2 দিন আগে এসেছিলাম, তাই তো? যাই হোক এখনো মানে সেই ব্লাড আসছে পা থেকে, মানে সুস্থ মানে এখনো হয়নি। না, এই 1 মাস হলো কাটা। 3 দিনের মাথায় ড্রেসিং হচ্ছে, ডাক্তার আসছে বর্ধমান থেকে। 3 দিনের মাথায় ড্রেসিং হচ্ছে, ড্রেসিং করতে 1200 টাকা করে নেয়। সকলকে বলবো এটা কোনো ফেক ভিডিও না। এই যে আপনারা যদি কেউ আসতে চান বর্ধমান থেকে, আপনারা যদি আসবেন সামনে বাস স্ট্যান্ড সিমনোর থেকে বাঁ দিকে আসবেন। আর যদি দুর্গাপুর থেকে আসেন ফ্লাইওভারের নিচে সার্ভিস রোড ধরে ডান দিকে। এটা কোনো ফেক ভিডিও না। এই ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দিয়ে দেবো, ফোনপে গুগল পে। আর আপনাদের যদি বিশ্বাস না হয় এনার বাড়ি আসতে পারেন। আর এনার বাড়ির এতটাই আর্থিক অবস্থা খারাপ, রোজ আনা রোজ খাওয়া, ড্রেসিং করার টাকা অবধি নেই। মানে জমি জায়গা যা কিছু ছিল সমস্ত এগুলো যে দেখাতো একবার ক্যামেরাটা ঘোরাও, এগুলো সব মানে বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, এগুলো মানে আর নিজস্ব নেই। না, শুধুমাত্র এই বাড়িটাই আছে। এই বাড়িটা শুধুমাত্র আছে। তো মানে আর্থিক দিক দিয়ে একদম অসহায়। তো এর আগেও আমি 2টো ভিডিও করে গেছি, হয়তো ভিডিওটা আমার অনেকে মানুষ হেল্প করেছে ভিডিওটা দেখার পর। তো আমাকে আজকে একটা বিশেষ ভালো লাগছে, কারণ এই ভালোবাসার মানুষগুলো যতগুলো এসছে সব আমি একবার খালি কল করে দিয়েছি যে এই ভাই পড়ে আছে, ভাইয়ের অবস্থা খুবই খারাপ, একবার পা কেটে দিয়েছে, মানে পা ছিল আবার কাটা হয়েছে। ফোন করা মাত্র এই যে আমার প্রিয় মানুষরা, কাছের মানুষরা একবার শুধু ফোন করেছি, তো ভাইরা বলার মাত্রই বলেছে আমরা যাবো, কবে ডেট ঠিক করো। তাই একটা ডেট ফিক্স করে আজকে এই ভালোবাসার মানুষগুলো সব নিয়ে এসছি এখানকে। তো আমাকে আজকে নিজেকে খুবই গর্বিত লাগছে যে এই মানুষগুলো অসহায় মানুষের পাশে আছে বা থাকবে। তো এইভাবে প্রত্যেককে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আরও মানুষের কাছে পৌঁছায়, আরও মানুষ যেন অ্যাক্টিভ হয়, এই অসহায় মানুষদের পাশে যেন দাঁড়াতে পারে। তো যাই হোক, আমার বলার কিছু নেই, আপনারা আমার 2টো ভিডিও দেখেছেন, যা বলার এই ভাই বলছে। আর আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি হাত জোর করে ভিডিওটা একটু শেয়ার করবেন, কারণ আপনি যে 1 টাকা 2 টাকা যদি না দিতে পারেন কোনো অসুবিধা নেই, আপনি যাকে পাঠাবেন সে না দিতে পারলে অন্য কেউ দেবে। তা সকলকে বলছি ইগনোর করবেন না, কারণ আপনারা সোশ্যাল মিডিয়ায় যখন একটু নোংরা ভিডিও দেখেন 5টা বন্ধুকে শেয়ার করেন। এটা সমাজের জন্য আমরা উপকার করতে এসেছি, একটু শেয়ার করবেন। আর আপনাদের সহযোগিতা ছাড়া আমরা বেকার। যত দেখবেন ভিডিও একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই করবেন। প্রত্যেকে। আর আমি একটা ছোট্ট ক্রিয়েটার, আমার সামর্থ্য বেশি নেই, আমি তবু যতটা পারছি আমার ভাইকে আমি দিয়ে যাচ্ছি দাদা হিসাবে। এই যে ভাই, আর সকলকে বলবো প্লিজ ভিডিওগুলো একটু করে দেখবেন আর শেয়ার করবেন, কারণ এই অসহায় মানুষটাকে বাঁচাতে হবে। এই তো সামান্য জীবন, এই জীবন প্রথম শুরু। এই যে বোনটাকে দেখুন, বোনটা কতটা অসহায়। মানে আমার ভিডিওতে মানে এত কি বলবো, মানে কান্না তো হবেই। যার যেটা হয় সেটা আগে বলেছি, যার যেটা হয় সেই বুঝে। তো ওনার যা কি পরিস্থিতি হচ্ছে উনিই বুঝছে। হয়তো আমার এখন একটা ছোট বাচ্চা আছে, হ্যাঁ, তো বাবা মা নেই নাকি, আব্বা মা কেউ নেই, মারা গেছে। তো ইনার উপরই মানে সংসারটা ডিপেন্ডস করে, এনার উপরই সংসারটা চলে। তো ইনিই পড়ে গেছে, ঠিক আছে, ইনি আর মানে পড়ে গেছে, কি করবে, অবস্থা মানে একদম সিরিয়াস অবস্থা। তো এখানে গ্রামের মানুষ অনেক হেল্প করেছে, অনেক হেল্প করেছে। হেল্প কত আর মানুষ করবে, ঠিক আছে। এইভাবে যদি একে অপরে এসে আমরা হেল্প করতে পারি তাহলে এই সংসারটা মোটামুটি চলবে, মানে সংসারটা চলছেই না বলেই চলে। তো যাই হোক, প্লিজ কেউ না দিতে পারলে প্লিজ শেয়ার করবেন, হ্যাঁ। আর স্ক্যানার এই ভিডিওর মাধ্যমে দেওয়া থাকবে, আপনারা ফোন করবেন, ফোন নাম্বারও দেওয়া থাকবে, ফোন করে জিজ্ঞেস করবেন নামটা কি আছে। ওসমান মণ্ডল না, অ্যাকাউন্টে কি নাম আছে? ওসমানও আছে, ইসরাফুলও আছে। আচ্ছা, ওসমান আর ইসরাফুল। তো ফোন করে জিজ্ঞেস করবেন, তারপর
যে আর যতটুকু সমর্থ আপনারা দেবেন। থ্যাংক ইউ। আমার নাম মারুফা বেগম। আর ইনি কে হয় আপনার? আমার দেও দেবর। তাহলে আপনার অ্যাক্সিডেন্টটা কীভাবে ঘটলো? অ্যাক্সিডেন্টটা যে কাজে যাচ্ছিল, কাজে যেতে যে 4 চাকা আসে দিয়ে মেরে দেয়, দিয়ে 4 চাকা মেরে দিল। পাটা তো তখন মানে আমরা ভাবছিলাম যে ফেলেই দেবো, কিন্তু বর্ধমানকে গেলাম, বর্ধমানে ডাক্তার বললো যে ফেলে দেবো, কিন্তু আমরা এবার আশাটা রাখলাম যে না ফেলবো না, বর্ধমান কলকাতায় হবে বললো, তার জন্য কলকাতায় অ্যাম্বুলেন্স করে চলে গেলাম। দিয়ে যে ওখানে 3 মাস 2 মাস ভর্তি ছিলাম। ভর্তি থাকার পর বলে হয়ে যাবে হয়ে যেতে যেতে যে এরকম আশাই দিচ্ছে, কিন্তু পাটার হচ্ছে না। দিয়ে এখন এবারে যে বর্ধমানকে ভর্তি করলাম, 3 বছর পেরিয়ে গেল। এবারে অনেক টাকা পয়সা ফুটালাম, কিন্তু টাকা পয়সা ফুটিয়েও লাভ হলো না। মানে যেখানে যা ছিল সবই মানে আর কি দিয়ে দিলাম, তবু মানে ভালো হচ্ছে না। ডাক্তারকে যে আমি এই বর্ধমানে ভর্তি করলাম, ডাক্তারবাবু আমি পাটা বাদ দেবো, পাটা তো হচ্ছে না, আর আর্থিক অবস্থা খুবই খারাপ, মানে একদমই দিতে পারছি না, কিছু অচলা করে হয়ে যাচ্ছে। দিয়ে ডাক্তারবাবু বলে ঠিক আছে বাদ দিয়ে দাও, তবুও 50,000 টাকা খরচা। দিয়ে আবার মানে ফের বিক্রি যা ছিল বিক্রি করে 50,000 টাকা খরচা করলাম। দিয়ে পাটা বাদ হলো, পাটার এরপরেও এখনও মানে চিকিৎসা চলছে, আরও অনেক পয়সাও যাচ্ছে এখন ড্রেসিং করতে। তারপরে ওষুধেই মানে 15 দিন বাদে 4,000 3,000 করে ওষুধ লাগছে। আর ইনকামে বলতে আর ইনকাম বলতে কেউ কিছু নেই। এবারে মানে যেখানে সাধারণের কাছ থেকে মানে ওর চলছে, যেটা সাধারণ দিয়ে যাচ্ছে ওর থেকেই ওর চলছে, মানে একদমই ইনকামে দিকে এখন কোনো দিকে কিছু নেই। 2 ভাই, ওদের অবস্থাও খুব, আর্থিক অবস্থা একদমই খারাপ, জমি জায়গা কিছুই নেই, যাই ছিল মানে ওর দায়ে চলে গেছে। হ্যাঁ, গ্রামের মানুষ অনেকই দিয়েছে, বাইরে গায়েও দিয়েছে, মানে এখানেও দিচ্ছে, মানে সবাই সাপোর্ট করছে। ওর জন্যই, ওই সাধারণের জন্যই ওর চলছে, যেন আরও একটু মানে সাধারণ যদি দেয় সেটা ওর চলবে, যাতে ও সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, সেই চেষ্টা আমরা করছি। তো সকলকে বলবো, হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওগুলো একটু সাপোর্ট করবেন, কারণ এই মানুষটাকে আমাদের দেওয়ার সামর্থ্য অতটা নেই, কিন্তু আমার ইচ্ছা আছে অনেক কিছু দিই, কিন্তু আপনাদের সাপোর্ট না পেলে আমরা কিছু দিতে পারবো না, কারণ এই বিপদটা আজকে ইনার ঘরে ঘটেছে, আমাদের বাড়িতেও ঘটতে পারে। তা সকলকে বলবো ভিডিওগুলো একটু প্লিজ একটু করে সাপোর্ট করবেন। 1 টাকা 2 টাকা আপনি যেমন পারবেন দিতে, আপনার সমর্থ নেই, কোনো অসুবিধা নেই, সবারই ফোনপে থাকে না, আপনি অন্য কাউকে ভিডিওটা শেয়ার করে দেবেন, যার দেওয়ার সমর্থ আছে সে দেবে, সে না দিতে পারলে অন্য কেউ দেবে। প্লিজ ইগনোর করবেন না। আপনারা যখন একটা সোশ্যাল মিডিয়ায় খারাপ ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, বন্ধুদের মধ্যে পাঠিয়ে দেন, একটা সমাজের ভালো উপকারের জন্য প্লিজ রিকোয়েস্ট করছি ভিডিওগুলো একটু শেয়ার করবেন। না, এটা 3 টাকা, মেয়েটাকে নিয়ে আসবো একদিন। হ্যাঁ, মেয়েটাকে আনতে রাখবা। হ্যাঁ, স্ক্যানার নিয়ে নিচ্ছি, স্ক্যানার দিয়ে দিচ্ছি, আমি পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ,